আগামী 23শে ফেব্রুয়ারি দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এই চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে বড় ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। আমি মনে করি শুধু এই চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, এই বছর ক্রিকেট খেলারই সবচেয়ে বড় ম্যাচ হচ্ছে ওই 23শে ফেব্রুয়ারি ভারত আর পাকিস্তানের মধ্যেকার ম্যাচটা। তো এই ম্যাচটা হওয়ার আগে এই দুই দল সাম্প্রতিক সময় ঠিক কেমন পারফর্ম করেছে বা শক্তিমত্তা ও পরিসংখ্যান অনুযায়ী কিংবা কাগজে কলমে এই দুই দলের কোন দল ঠিক কোথায় এগিয়ে বা কোথায় পিছিয়ে রয়েছে, কিংবা এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই দুই দল যা টিম করেছে তাতে তাদের স্ট্রং জোন বা উইক জোন কোনটা, চলুন সেই সব কিছু নিয়ে আজকের এই ভিডিও আলোচনা করা যাক। যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি ওডিআই ফরম্যাটে খেলা হচ্ছে, তাই আমরা ওডিআই পরিসংখ্যানগুলোর দিকেই চোখ রাখবো বিশেষ করে। তো এই দুই দল এখনও পর্যন্ত 135টা ওডিআইতে পরস্পরের মুখোমুখি হয়েছে, যার মধ্যে ভারত জয় পেয়েছে 57টায়, পাকিস্তান জিতেছে 73টা ওডিআইতে, আর 5টা ম্যাচের কোনো রেজাল্ট আসেনি। আর ওডিআই সিরিজের দিকে যদি আমরা তাকাই, এই দুই দল এখনও পর্যন্ত ওয়ানডে সিরিজ খেলেছে 12টা, তার মধ্যে ভারত জয় পেয়েছে 4টায়, পাকিস্তান জিতেছে 8টা সিরিজে। আর এছাড়া মানে লাস্ট 5 আর কি যদি হেড টু হেড পরিসংখ্যানটা বিচার করি, তাহলে লাস্ট 5 ওয়ানডেতে ভারত জয় পেয়েছে 4টাতে, পাকিস্তান একটাও ম্যাচ জিততে পারেনি, আর একটা ম্যাচ ওই বৃষ্টির কারণে ভেস্তে গেছিলো। আর লাস্ট 10টা আর কি ওডিআই আর কি হেড টু হেড যদি পরিসংখ্যানটার দিকে তাকাই, তাহলে ভারত জিতেছে 7টা ম্যাচে, পাকিস্তান জয় পেয়েছে মাত্র 2টা, আর একটা ম্যাচের কোনো রেজাল্ট আসেনি। আর এছাড়া ওডিআই ওয়ার্ল্ড কাপের মানে এই দুই দল মানে মুখোমুখি হয়েছে এখনও পর্যন্ত 8বার, ভারত তার মধ্যে সবকটাতেই জয় পেয়েছে, 8টাতেই জয় পেয়েছে। পাকিস্তান এখনও পর্যন্ত ওয়ানডে ওয়ার্ল্ড কাপে ভারতকে কিন্তু একবারের জন্য হারাতে পারেনি। আর এছাড়া এই দুই দল এশিয়া কাপে মানে পার্টিকুলারলি ওডিআই ফরম্যাটে যে এশিয়া কাপগুলো হয়েছে সেখানে মুখোমুখি হয়েছে 16বার, ভারত তার মধ্যে জয় পেয়েছে 8টা ম্যাচে, পাকিস্তান জিতেছে 5টা ম্যাচে, আর 3টা ম্যাচের কোনো রেজাল্ট আসেনি। আর এইটা যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে, এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অতীতে এই দুই দল এর আগে মুখোমুখি হয়েছে মোট 5বার। এখানে কিন্তু আবার পাকিস্তান ভারতের থেকে একটু হলেও এগিয়ে রয়েছে, ভারত জয় পেয়েছে 2টা ম্যাচে, পাকিস্তান জিতেছে 3টা ম্যাচে। আর এছাড়া 2023 ওয়ানডে বিশ্বকাপের পর থেকে যদি আমরা একটু হিসাব করি, ওই ওয়ানডে বিশ্বকাপের পর থেকে ভারত এখনও পর্যন্ত সিরিজ খেলেছে 3টা, মানে ওডিআই সিরিজ খেলেছে 3টা, তার মধ্যে জয় পেয়েছে 2টা আর হেরেছে একটা সিরিজে। আর পাকিস্তান ওই 23 ওয়ানডে বিশ্বকাপের পর থেকে তারাও বাইল্যাটারাল সিরিজ খেলেছে 3টা, আর একটা ওই ট্রাই নেশন সিরিজ খেলেছে, যেটাই চ্যাম্পিয়ন্স ট্রফি এই 4-5 দিন আগেই শেষ হয়েছিল। তার মধ্যে ওই 3টা বাইল্যাটারাল সিরিজের 3টাতেই পাকিস্তান জয় পেয়েছিল, আর ওই ট্রাই নেশন সিরিজে তারা জিততে পারেনি। আর ওই যে বললাম 23 ওয়ানডে বিশ্বকাপের পর থেকে ভারত 3টা সিরিজ খেলেছে, ওই 3টা সিরিজে মোট ম্যাচ খেলেছে 9টা, তার মধ্যে জয় পেয়েছে 5টা, হেরেছে 3টায়, আর একটা ম্যাচ টাই হয়েছিল। আর পাকিস্তান ওই যে বললাম 3টা বাইল্যাটারাল সিরিজ আর একটা ট্রাই নেশন সিরিজ খেলেছে, ওই সবকটা সিরিজ মিলিয়ে তারা মোট ম্যাচ পেয়েছিল 12টা, জিতেছে 8টা ম্যাচে আর হেরেছে 4টা ম্যাচে। তো এই আর কি কাগজে কলমে সব পরিসংখ্যানের দিক থেকে আমরা যদি যাচ করি, তাহলে সাম্প্রতিক সময়ের পারফরমেন্সের দিক থেকে যাচ করলে কিন্তু ভারত তুলনামূলকভাবে পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। অনেকে হয়তো বলতে পারেন ওভারঅল পাকিস্তান ভারতের থেকে বেশ অনেকটাই এগিয়ে রয়েছে ওডিআই ফরম্যাটের পরিসংখ্যান ওয়াইজ, কিন্তু সাম্প্রতিক সময় রিসেন্ট পাস্টে মানে আপনি যদি লাস্ট ওই 10 বছরের হিসাব করে দেখেন, তাহলে ভারতে কিন্তু তুলনামূলক পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। আর এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই দুই দল যা টিম করেছে, তাতে যদি আমরা সবকটা ডিপার্টমেন্টের দিকে যদি একটু চোখ রাখি, তাহলে ব্যাটিং ডিপার্টমেন্টে ভারতের হয়ে দায়িত্ব সামলাবেন ক্যাপ্টেন রোহিত শর্মা, ভাইস ক্যাপ্টেন শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, কেএল রাহুল, ঋষভ পান্থ, রবীন্দ্র জাডেজা, আকসার প্যাটেল, একেবারে বলতে গেলে তারকা খচিত ব্যাটিং লাইন আপ। আবার অপরদিকে যদি আমরা পাকিস্তানের ব্যাটিং লাইন আপটার দিকে তাকাই, তাহলে ওই লাইন আপের দায়িত্ব সামলাবেন বাবর আজম, ফখর জামান, সাওয়াদ সাকিল, ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ান, তাইয়ুব তাহির, সালমান আলী আগা, এদের মতো ব্যাটাররা। কিন্তু আপনারা যদি একটু ভালো করে কম্পেয়ার করে দেখেন, তাহলে ভারতের এই ব্যাটিং লাইন আপ পাকিস্তানের ওই লাইন আপের থেকে অনেক 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 যোজন এগিয়ে রয়েছে। আর ভারতের এই ব্যাটিং লাইন আপ কিন্তু অনেক অনেক ধারাবাহিক, ভালো মতো কনসিস্টেন্সি মেনটেন করে এই লাইন আপের প্রত্যেকটা ব্যাটারি কিন্তু রেগুলার রান করে যেতে পারেন রেদার দেন পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। আর এছাড়া যদি আমরা এই দুই দলের পেস বোলিং ইউনিটটার দিকে যদি তাকাই, ভারতের হয়ে এই জায়গায় পেস বোলিং ইউনিটের দায়িত্ব সামলাবেন মোহাম্মদ শামি, আর্শদীপ সিং, হর্ষিত রানা, আর আরেকজন পেস বোলিং অলরাউন্ডার হিসেবে থাকবেন ওই হার্দিক পান্ডিয়া। এই 4জন পেসারকে নিয়েই ভারত এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে গেছে। আর অপরদিকে যদি আমরা পাকিস্তানের পেস ডিপার্টমেন্টটার দিকে যদি তাকাই, তাহলে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রৌফ, মোহাম্মদ হাসনাইন, আর আরেকজন পেস বোলিং অলরাউন্ডার তাদেরও আছে, তিনি হলেন ফাহিম আশরাফ। এই 5জনই পাকিস্তানের পেস ডিপার্টমেন্টটা সামলাবে। পাকিস্তানের এই পেস বোলিং লাইন আপের নামগুলো হয়তো খুব হেভি ওয়েট হতে পারে, মানে ধারে ভারে ভারতের থেকে হয়তো কাগজে কলমে অনেকটাই তারা এগিয়ে থাকতে পারে, কিন্তু সাম্প্রতিক সময় এই রিসেন্ট পাস্ট পারফরমেন্স ওয়াইজ পাকিস্তানের এই বোলাররা কিন্তু ভারতের মানে পেস বোলারদের তুলনায় অনেকটাই কিন্তু পিছিয়ে রয়েছে। তারা ওই জায়গায় দেখা যাচ্ছে ডেথ ওভার্সে গিয়ে প্রচুর প্রচুর রান লিক করে দিচ্ছে, গুরুত্বপূর্ণ সময় উইকেট তুলতে পারছে না। অপরদিকে ভারতের এই পেস বোলিং ডিপার্টমেন্টটা তুলনামূলক বেশ কিছুটা নতুন, মোহাম্মদ শামিকে যদি আমরা বাদ দিই তাহলে তো বেশ অনেকটাই অনভিজ্ঞ।
কিন্তু তারপরেও দেখা গেছে ভারতের এই পেস বোলাররা কিন্তু দাঁতে দাঁত চেপে কঠিন সিচুয়েশনেও লড়াই করে গেছে, গুরুত্বপূর্ণ সময় দলকে ব্রেক থ্রু এনে দিয়েছেন এই ইংল্যান্ডের বিপক্ষে লাস্ট সিরিজেই আমরা যেটা দেখেছি। আর এছাড়া স্পিন বোলিং ডিপার্টমেন্টের দিকে যদি আমরা তাকাই তাহলে ভারতের এই স্পিন বোলিং ডিপার্টমেন্ট পাকিস্তানের থেকে কয়েকশো গুণ এগিয়ে রয়েছে। 5-5 জন স্পেশালিস্ট স্পিনার ভারতের এই লাইন আপে রয়েছে। রবীন্দ্র জাডেজা, আকসার প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, সব রকম ভ্যারিয়েশনই ভারতের এই লাইন আপে রয়েছে। অফ ব্রেক বোলার রয়েছে, লেগ ব্রেক বোলার রয়েছে, লেফট আর্ম চায়নাম্যান রয়েছে, লেফট আর্ম স্পিন বোলিং রয়েছে, মানে সব রকমের মশালা, সব রকমের ভ্যারিয়েশনই ভারতের এই স্পিন বোলিং লাইন আপে মজুত রয়েছে। আর অপরদিকে পাকিস্তানের স্পিন বোলিং লাইন আপে কিন্তু সেরকমভাবে প্রায় কেউ নেই বললেই চলে। একমাত্র রেগুলার স্পিনার হিসেবে রয়েছেন আবরার আহমেদ, যিনি লেগ স্পিনার। আর এছাড়া তাকে সাহায্য করার জন্য দুইজন স্পিন বোলার এই জায়গায় পাকিস্তানের লাইন আপেও রয়েছে, সালমান আলী আগা আর খুশদিল শাহ, যার মধ্যে একজন হলেন অফ ব্রেক বোলার আর একজন লেফট আর্ম স্পিন বোলার। কিন্তু এরা নিতান্তই ওই পার্ট টাইম বোলার, যাদের উপর কোনোভাবেই খুব একটা ভরসা করা যায় না। তো সেই অনুযায়ী এই চ্যাম্পিয়ন্স ট্রফির এই দুই দলের যা স্কোয়াড, সেখানে ব্যাটিং, পেস বোলিং, স্পিন বোলিং এই 3 ডিপার্টমেন্টেই আমরা যদি কম্পেয়ার করি তাহলে ভারতের এই টিমটা কিন্তু পাকিস্তানের থেকে কাগজে কলমে বা আর কি সাম্প্রতিক সময়ের পরিসংখ্যানের দিক থেকে বিচার করলে অনেক 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 গুণ এগিয়ে রয়েছে। মানে নিঃসন্দেহে ভারতে কিন্তু এই আর কি 23শে ফেব্রুয়ারি ওই ম্যাচটায় মানে ফেভারিট হিসেবে তারা কিন্তু মাঠে নামতে চলেছে। আর একটা কথা মনে রাখবেন, পাকিস্তান কিন্তু মানে আমি এই ভিডিওটা যতক্ষণ অবধি করছি, পাকিস্তান কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফির ওপেনিং ম্যাচে নিউজিল্যান্ডের কাছে 60 রানের বিশাল ব্যবধানে হেরে মানসিকভাবে বেশ অনেকটাই পিছিয়ে থেকে ভারতের বিপক্ষে খেলতে নামবে। তো আপনারা কি মনে করেন এই বছরের সবচেয়ে বড় ক্রিকেট ম্যাচ যেটা অনুষ্ঠিত হতে চলেছে ওই 23শে ফেব্রুয়ারি দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, ভারত বনাম পাকিস্তান, কে জিতবে ওই ম্যাচে বা কোন টিমের জয় পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, টিম ইন্ডিয়া নাকি পাকিস্তান? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি।